সাইরাম, জয় সাইরাম। আমি তোমাদের ঘরের মেয়ে জয়শ্রী। আজ আবার শ্রী সাই বাবার নবপ্রদীপের আরও একটি চমৎকার আরও একটি লীলার কথা তোমাদের বলতে এসেছি। এই ঘটনাটা ঘটেছে অনিন্দিতা দত্ত নামে একটা দিদির সাথে। অনিন্দিতা দত্ত সেই দিদি জানিয়েছে যে এই বছর অর্থাৎ এই চলতি বছর 2024-এর 19শে ফেব্রুয়ারি তার হাজব্যান্ড বিএসএফের জওয়ান ছিলেন। যাই হোক, তাকে আমরা স্যালুট জানাই। তো তিনি কোনো একটা কারণে শহীদ হয়েছেন। আমি সেই সম্পূর্ণ ঘটনাটা জানি না, তবে ওই দিদির হাজব্যান্ড মারা গেছেন। তো তারপর সে যখন একা হয়ে যায়, তারা দুজনে ছিলেন একটা রেন্টেড হাউসে। তারপর মনে করেন যে তাদের যে একটা ফ্ল্যাটের যে কাজ চলছে, যেখানে তারা ফ্ল্যাটটা নেবে বুক করা আছে, সেই জায়গার ফ্ল্যাটটা তিনি শিফট হতে চান। তখন কোনো রকমভাবে একটা লিগ্যাল ইস্যুর কারণে উনি কোনোভাবেই সেই ফ্ল্যাটটা পাচ্ছিলেন না। তার আগে থেকে ওই ফ্ল্যাটটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছিল। তো কোনো একটা কারণে বারবার আটকে যাচ্ছিল এবং দিদির হাজব্যান্ড মারা যাওয়ার পর তো খুব চেয়েছিলেন তাড়াতাড়ি করে ফ্ল্যাটে শিফট করতে, কিন্তু সেটাও কোনো কারণে হচ্ছিল না। এই সময় দিদি বলছে যে সাই বাবার মূর্তি দিদির এক বান্ধবী দিদিকে উপহার দিয়েছিলেন। তো দিদি সেটাকে বাবার মূর্তিকে শোকেসে রেখেছিলেন এবং যখন ধূপ সন্ধ্যা করতেন তখন জাস্ট বাইরে থেকে ধূপ সন্ধ্যাটা দেখাতেন, কিন্তু কখনো পুজো কী জিনিস, বাবাকে কিভাবে পুজো করতে হয়, আসনে পাতা, এরকম কিছু করেননি। তারপর যখন এই হঠাৎ করে এই তোমাদের জয়শ্রীর ভিডিওই এরকম চোখের সামনে আসে, তো তখন ওই দিদি মনে করে বাবার প্রতি একটা অন্যরকম অনুভূতি জেগে ওঠে। তখন সে বাবাকে একটা আসনে পাতে এবং 9 দিনের যে নবপ্রদীপের ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখে দিদিও নবপ্রদীপ জ্বালে। নবপ্রদীপের প্রথম দিন পার করে যেদিন দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিন বিকেলে প্রমোটারের ফোন আসে আর সে জানায় যে আপনার ফ্ল্যাট আপনাকে হ্যান্ড ওভার করা হবে। 5 বছর ধরে যে জিনিসটার প্রত্যাশা তারা করেছেন এবং যেটা খবরটা না জেনেই দাদা চলে গেলেন, হয়তো সে জানতেও পারলেন না যে ফ্ল্যাটে দিদি শিফট করতে পারছে। তো সেই খবরটা হঠাৎই আসে। দিদি বলছে 5 বছর পর যেটা অসম্ভব একটা জিনিস, সেটা বাবা সম্ভব করে দিল। তো এই যে আগস্ট মাসের যে 4 তারিখ গেল, সেই 4 তারিখে দিদির নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়ে গেছে। তো এই জিনিসটা দিদি জানিয়েছে যে বাবার এই কথাটা, এই যে লীলাটা এত বড় একটা চমৎকার তার ঘটেছে, সে এটা তো নিজে কখনো ভুলবেই না। বাবার কাছে সে চিরতরে কৃতজ্ঞ। আর তাছাড়াও সে চাইছে যে যত মানুষকে বলা যায়, আমি যেমন এই যে আপনাদের বলার জন্য এভাবে বলছি, আবার ওই দিদিও কিন্তু যতজনকে পাচ্ছে মুখে মুখে বা পরিচিত মানুষদেরকে শেয়ার করছে, বলছে, কারণ সে চাইছে যে বাবার এত বড় একটা লীলা, এত বড় একটা চমৎকার সবার সাথেই ভাগ করে নিতে, বা বাবার মহিমাটা আরও প্রচার হোক। তো কেমন লাগলো এই দিদির এই ঘটনাটা শুনে? যেটা 5 বছর ধরে হচ্ছিল না, সেটা নবপ্রদীপের চমৎকারের 2 দিনেই হয়েছে। তবে এই 2 দিনে কিন্তু শুধুই হয়নি, মনের ভক্তি আর বিশ্বাসের সাথে, সে ততটা শ্রদ্ধা ভক্তির সাথে কিন্তু প্রদীপটা জ্বেলেছিল। কেউ যদি পরীক্ষা করার জন্য জ্বালে, আমি বলতে পারবো না সে কটা দিনের মধ্যে ফল পাবে, তবে অবশ্যই যে পরীক্ষা নেবে বাবা তাকেও ফল দেবে, কারণ বাবা প্রমাণ করে দেখাবেন যে বাবা আছেন। আর ওই দিদির তো 2 দিনের মধ্যেই তার ফল পেয়েছে, কিন্তু সে 9টা দিন সম্পূর্ণভাবে করেছে। আর আমাদের সবার সঙ্গে এটা গ্রুপে শেয়ার করেছেন। আর আজ আমি তোমাদের সবার সাথে এটা শেয়ার করছি যাতে তোমরাও জানতে পারো। আমি বেশি হলে একদম সম্পূর্ণ 2 মাসও হয়নি নবপ্রদীপের এই ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ইতিমধ্যেই আমার বোধহয় চ্যানেলে দেখতে পাবে বেশ কয়েকটি 5-7টি অন্তত নবপ্রদীপের ভিডিও আমি শেয়ার করেছি চমৎকার। তাছাড়াও আরও অসংখ্য চমৎকার আছে যেটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বা অনেকে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক, তাদেরটা কিন্তু আমি শেয়ার করব, হয়তো তাদের নামটা বলবো না। তো এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স, অনেক লীলা আমি জানি তোমাদেরও অনেকের কাছে আছে। তোমরা যদি চাও যে সেটা শেয়ার হোক, সেটা সবাই জানুক, বাবার আরও 2টো ডিভোটি জানতে পারুক যে কিভাবে বাবার এইসব চমৎকারগুলো হচ্ছে, বাবা কিভাবে সর্বক্ষণ প্রমাণ দিয়ে যাচ্ছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন। তো তোমরা চাইলে এই লীলা শেয়ার করার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো, 7602760315 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, বা চাইলে তুমি গ্রুপ জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কমিউনিটি পোস্টে। তো এভাবে তুমি আমার কাছে শেয়ার করো, আমি এভাবে আরও 10টা মানুষের সাথে শেয়ার করব। যদি তুমি নাম প্রকাশে ইচ্ছুক থাকো তাহলে তুমি অবশ্যই নাম প্রকাশ করতে পারো, আর যদি তোমার নাম প্রকাশে অনিচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমি নামটা হাইড করে সম্পূর্ণ ব্যাপারটা সবার সামনে তুলে ধরবো। তো এই অনিন্দিতাদির ঘটনাটা তোমাদের কেমন লাগলো, আর বাবা সম্পর্কে তোমাদের কার কি মতামত আছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আর যদি মনে করো এটা শেয়ার করলে কারোর উপকার হবে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজ এই অবধি। ওম সাইরাম, জয় সাইরাম।